ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেকনিক্যাল সাফওয়ান চ্যানেল। তো আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনারা ফেসবুক থেকে কিছু ধরনের পিকচার ডিলিট করতে যাচ্ছেন। কিন্তু একসাথে ডিলিট করার মতো কোনো অপশন পাচ্ছেন না। এবং আপনারা যখন ডিলিট করতে যান একটার পর একটা ডিলিট করতে, করতে কিন্তু আপনারা বিরক্ত বোধ করেন। তো আজকে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করব। আপনারা এক ক্লিকেই অল ভিডিও অথবা অল পিকচার আপনারা কিভাবে ডিলিট করতে পারবেন। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের কাজটি শুরু করা যাক। আর এরকম টেকনিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সবার আগে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ভিউয়ার্স ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন। এখান থেকে আসার পর আপনারা যে কাজটি করবেন এখানে উপরের দিকে দেখুন একটি 3 মেনু ডট অপশন রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন রয়েছে উপরের দিকে একটি সেটিংস অপশন রয়েছে। আপনারা এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখবেন এখানে রয়েছে আরো একটি অপশন। দেখুন এখানে রয়েছে আরো নিচের দিকে স্ক্রল করতে হবে আমাদের। দেখুন এখানে রয়েছে অ্যাক্টিভিটি লোগো। এই যে অ্যাক্টিভিটি লগ। এখান থেকে আপনারা এই সেটিংসটি ওপেন করবেন। আমি এখান থেকে এই সেটিংসটি ওপেন করলাম। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আর্কাইভ রয়েছে, রিসাইকেল বিন রয়েছে এবং অ্যাক্টিভিটি হিস্টোরি রয়েছে। তো আপনারা এখান থেকে আপনাদের যে পোস্টগুলো ডিলিট করতে চাচ্ছেন আপনাদের অল পোস্ট যদি আপনারা ডিলিট করতে চান তাহলে এখান থেকে এই যে পাবলিক পোস্ট এই যে দেখুন এখানে রয়েছে পাবলিক পোস্ট। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে যত পিকচার অথবা যত ভিডিও, অডিও, যত ছবি আপনারা এখানে আপলোড করেছিলেন এখান থেকে অল পিকচার চলে আসছে অথবা ভিডিও চলে আসছে। আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই যে এখান থেকে ডাইরেক্ট একসাথে সিলেক্ট করে দিবেন। এই যে দেখুন অল সিলেক্ট করার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই যে রিসাইকেল বিন, এই রিসাইকেল বিনে আপনারা ক্লিক করে দিবেন। সাথে, সাথে আপনাদের ডিলিট হয়ে যাবে। আর যদি আপনারা রিসাইকেল বিনে না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা এই যে 3 ডট ওখান থেকে আপনারা আর্কাইভ করে রাখতে পারেন, হাইড করে রাখতে পারেন। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, আপনারা বুঝেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।